রাধে রাধে বন্ধুরা, আজ একটু চালতের আচার করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, ভাজা মশলা করব বলে শুকনো লঙ্কা, সর্ষে, পাঁচফোড়ন আর গোটা জিরে নিয়ে নিয়েছি। আর এদিকে চালতেটা না কুটে নিয়েছি, দুপুরবেলাতেই কুটে নিয়েছি। কুটে একটু শিলনোড়ায় ছেঁচে নিয়েছি। আর দুপুরবেলায় ছেঁচেছি বলে একটু লালি পড়া হয়ে গেছে। আর এইদিকে কাঠখোলায় দেখো ভাজা মশলাটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে বেটে গুঁড়ো করে নেব। দেখেছো, দেখো ভালোই ভাজা হয়ে গেছে। বেশি তেতে গেছে বলে তার জন্য নামিয়ে নিলাম কড়াইটা উনুন থেকে ঢেলে নিয়েছি। নিয়ে আবার কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। দিয়ে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা যে একটু ভাজা হয়ে যাবে, দিয়ে তারপরে দিয়ে দেবো তোমার চালতে কটা ছেঁচে নিয়েছি। কারণ হলো চালতে কটা ছেঁচে নিলে না ওটা খেতে ভালো লাগবে। মশলা বলো, তারপরে গুড় বলো ঢুকবে, দিয়ে খেতে ভালো লাগবে। সেই জন্য একটু শিলনোড়ায় ছেঁচে নিয়েছি। তাই দেখো, চালতেটা দিয়ে একটু নুন, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপরে গুড় দেবো। এখানে দুখানা বড় বড় চালতে আছে, প্রায় ভাজা হয়ে গেছে। দিয়ে দেখো, গুড় দুটো চালতের জন্যে 700 মতো গুড় নিয়ে এসছে। তা গুড়টা সবটা দেবো না, কিছুটা রাখবো। আর আমরা একটু যেহেতু মিষ্টি মিষ্টি খাই, একটু মিষ্টি মিষ্টিই করব। তোমরা যেরকম খেতে ভালোবাসো সেরকম আন্দাজে গুড় দেবে। আমাদের ছেলে টকটা বেশি খেতে চায় না, যার জন্য একটু মিষ্টি মিষ্টি করে করব। তাই দেখো, গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করছি। কিছুক্ষণ থাকলে গুড়টা গলে যাবে। এখন একটু নেড়ে 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 আস্তে হালকা জাল দেবো। আর খুব জ্বলছে জানো তো উনুনটা। যাই হোক, এই দেখো গুড়টা গলে ঝোল হয়ে গিয়েছে। এই ঝোলটা মারবো, আর এদিকে সেদ্ধ হয়ে যাবে চালতেটা। আর এদিকে বাটনাটা এই দেখো বেটে নিয়ে চলে এসেছি, মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখনও ফুটছে, আর একটু সেদ্ধ হবে। দিয়ে দেখো প্রায় হয়ে এসেছে। চালতেটা একটু লালি হয়ে গিয়েছিলো বলে তার জন্য একটু লালি পড়া হয়ে দেখাচ্ছে। তো এবার নামিয়ে দেবো। নামিয়ে নিয়ে তারপরে ভাজা মশলাটা দেবো। দেখো ভাজা মশলাটা এবার দিয়ে নেব। আমার বর যেহেতু জাল দিয়ে করছিল, আমি ওদিকে রুটি করছিলাম ঘরে, যার জন্য একটু পাকটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, এটা শুকনো শুকনো হলে না অনেক দিন থাকবে, নষ্ট হবে না। আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।